পথ থেকে ভালোর পথে নিয়ে যে জান্নাতবাসী হিসেবে তোমাদেরকে আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে খারাপ পথ থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসবে? জান্নাতি পথ, ভালো পথে নিয়ে আসবে। এই জন্য দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দেন, যাদেরকে দ্বীনের জ্ঞান দিলে তারা জান্নাতি হবে। আর তাদেরকে দ্বীনের জ্ঞান দিলেই তারা খারাপ পথ ছেড়ে দিয়ে খারাপ পথকে লাথি মেরে তার জান্নাতি পরিবেশে জান্নাতি পথে আসার জন্য প্ল্যান পরিকল্পনা করেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দ্বীনের পথে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই কোরআনুল কারিমে অবতরণ। কোরআনুল কারিমকে নাজিল করেছেন, আর অন্য কোনো কারণে নাজিল করে নাই। কোরআনুল কারিমকে যদি জিজ্ঞেস করা যায়, ও কোরআন তোমার নাজিলের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের কারণটি সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাই দিলেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। বলি আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি কোরআনকে মানব জাতির জন্য একমাত্র কেবলমাত্র নাজিল করেছি তাদেরকে জাহান্নামের পথ থেকে বাছাই করে যাচাই করে আলোর পথ তথা জান্নাতি পরিবেশে তাদেরকে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? কে কে জান্নাতে যেতে চাই না হাত তোলেন। আচ্ছা আচ্ছা, মানে আবেগে। আমরা যদি বলি জান্নাতে জান্নান, কে কে যাবেন না? কে কে বলবেন কেউ যে আমি জান্নাতে যাব না? কারণ জান্নাতে যদি বর্ণনা শোনেন, এমনও বর্ণনা রয়েছে আমাদের দিল ধরবে না, দিমাগ ধরবে না যে কি বলতেছে এগুলো কথা। জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন এটা সম্ভব নয় আমাদের মুখ দিয়ে বলা। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, যে জায়গা হচ্ছে এমন একটা জিনিস মুখ দিয়ে বলা শেষ হবে না, দিল দিয়ে কল্পনা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না জান্নাত কাকে বলে, জান্নাত কোন জিনিস। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত রেখেছেন, আপনি চোখ দিয়ে দেখেও আপনার বিশ্বাস হওয়ার মতো নয়। কি সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য। আর সেই মানুষ আশরাফুল মাখলুকাত আমরা জান্নাতকে ভুলে গিয়ে, মহান মালিককে ভুলে গিয়ে আমরা চলেছি কোন দিকে? ইহুদি খ্রিস্টানদের পথ চলা যেদিকে নীতি, যেদিকে ইহুদি খ্রিস্টানরা চলাফেরা করে, যে পথে চলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়, আল্লাহ রাসূল গুসা হয়ে যান, সেই পথে আমরা চলাফেরা করেছি। বলেন ঠিক কি না? এই জন্য ভাইরা আমার, মসজিদের উদ্যোগে মাহফিল আপনারা সবাই জেনেছেন, মসজিদ উন্নয়ন করবে মাহফিল, আমরা জানি কিনা বলেন? জানি না? আমাদের কর্ণকুহরে এই প্রচার অনেকভাবে চলে গিয়েছে। মাইকিং বলেন, হ্যান্ডমিল বলেন, প্রচার বলেন, মসজিদে কথা বলেন, ইমাম মসজিদ সবাই বলেছে যে অমুক দিনে মাহফিল আছে। ওখানে কিসের উদ্যোগে মাহফিল আমরা সবাই জানি। ওই মসজিদ, এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের জায়গা মসজিদকে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে উন্নত মানের মসজিদ, সবচেয়ে উন্নত মানের জায়গা হচ্ছে এই মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট মানের জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? বাজার। জানি না আমরা? তারপর আমরা বাজারে মানুষ বেশি নাকি মসজিদে মানুষ বেশি? তাহলে আমার কেমন হবে? আল্লাহর হাবিব বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম জায়গা, উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তারপরের লাইনে বলেন, ওয়াবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের জায়গা, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। বলি নাউজুবিল্লাহ। তারপরে আমাদের প্রচারণা, আমাদের পদাচরণ কোন দিকে বেশি? বাজারে না মসজিদে? জোরে বলেন, বাজারে না মসজিদে? তাহলে কেমন হলো? এটা উল্টাটা হলো না? আল্লাহ রাসূল বললেন তোমরা মসজিদে যাওয়ার চেষ্টা করো, আর আমরা উল্টা দিক হয়ে বাজারে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, যদি কেউ মসজিদের সাথে সম্পর্ক রাখে, মসজিদে ঘন ঘন যাতায়াত করে, আল্লাহর হাবিব বললেন তার ঈমানের তোমরা সাক্ষ্য দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আমরা মসজিদে যাওয়ার মতো কোনো সময় পাই না। আজান দেয়, ঘাড় মটকা দিয়ে আমরা বাজারে যাই, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন যখন বলে, আজান আসে না মসজিদ থেকে? মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, বলেন না আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, আমরা অনেক আল্লাহর বান্দা রয়েছি, রাসূলের উম্মত রয়েছি, মুসলমান দাবি করি, কিন্তু সেই আজানের মর্মবাণী এখনো বুঝি নাই, ঠিক কিনা বলেন? আপনি যদি থমকে দাঁড়িয়ে বলেন, ও মুয়াজ্জিন চাচা, মুয়াজ্জিন ভাই, কেনই বা হাইয়া আলাস সালাহ বলে এই যে ফজরে আজান দাও, এত ঠান্ডা রে ভাই, ঠান্ডা পানি দিয়ে অজু করা সম্ভব নয়, মনে হয় যে হাত কেটে নিল, মনে হয় এত ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে ঘুম বাদ দিয়ে কেনই বা আমরা নামাজে যাই, কেনই বা আপনি হাইয়া আলাস সালাহর আওয়াজ প্রত্যেকটা দিন আমাদের আওয়াজ দিয়ে ঘুম নষ্ট করেন, ঠিক কিনা বলেন? আমাদের ঘুম নষ্ট হয়, যারা নামাজি ঘুম নষ্ট হয় না? অনেক ঘুমে বিভোর, আজান শোনার সাথে সাথে ঘুম নষ্ট হয়ে গেল। এখন আপনি যদি বলেন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ কেন বলেন, তারপরের অংশেই আল্লাহর বান্দা মুয়াজ্জিন কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তার উত্তরটা দিয়ে দেন, হাইয়া আলাল ফালাহ। বলুন আল্লাহু আকবার। আসো সালাতের জন্য, আসো নামাজের জন্য, আসো, আসলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তোমার সফলতা হবে। বলেন সুবহানাল্লাহ। সফলতা কোথায় আমাদের? সফলতা কোথায়? মসজিদে না বাজারে? সফলতা আমাদের মসজিদে। অথচ মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, তুমি সালাতে আসো, তাহলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তাহলে তোমার সফলতা তোমার জন্য অপেক্ষা করতেছে। আর আমরা সেই সফলতা বাদ দিয়ে বাজারে ঘাড় মটকা দিয়ে আমরা যাই। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমকে কত সুন্দর করে পেছন দিকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দারা, হে আমার ইনসান, হে আমার বনি আদম, কোথায় যাও? কোথায় তোমার ঠিকানা? পদ্মা, মেঘনা, যমুনা, ঠিক আছে? মানুষ মিছিল দেয় না যে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। মরে দেখো না, তোমার যমুনা একদম ছোটাই দিবে, ঠিক কিনা বলেন? ব্যাকেল, বেয়াদব, বেহায়া, বেলজ্জা কোথাকার। কোন লজ্জা তুমি মুসলিম হয়ে অবান্তর অনর্থক মিছিল দাও? তুমি, তোমার মুখ দিয়ে আসবে আল্লাহর নাম, মুখ দিয়ে আসবে রসুলের নাম, বলেন ঠিক কিনা? আর সেটা দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, কোন লজ্জা গুলো মিছিল দাও? বেয়াক্কেল কোথাকার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার বান্দা, আজান শোনার পরে তোমার তো জায়গা হওয়ার কথা ছিল আমার মসজিদ, আর কোন সে মহা মহিমাময় রবের ইবাদত থেকে কে তোমাকে আমাকে গাফিল করে দিল? তোমাকে আমাকে কে গাফিল করলো? কোন সে শয়তান, কোন সে মোহ তোমাকে দুনিয়াতে দুনিয়াবি করলো এবং আল্লাহর ইবাদত থেকে তোমাকে গাফিল করে দিল? কি, কোন সে মোহ, কোন সে ভালোবাসা তোমাকে আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দিল? চিন্তা করেছেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরে জানা দিলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানা দিলেন, হে বনি আদম, ও মাশরাফুল মাখলুকাত ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আমি ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা। সেই ইবাদত বাদ দিয়ে কোথায় তুমি যাও? তোমার কি হুঁশ নেই? তুমি কোন অবস্থানে ছিলা? তোমাকে সেই অবস্থান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে মায়ের পেট থেকে শিশুরূপে জন্মগ্রহণ করে দিয়ে আজ তোমাকে স্ট্যাটাস দিয়েছি, তোমার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছি, তোমার ব্যাকবোন মেরুদণ্ড শক্ত করে দিয়েছি, তোমাকে উঁচা লম্বা
সুন্দর চেহারা সৌন্দর্য করেছি, তোমার পদোন্নতি দান করেছি, পদায়ন করেছি, মান সম্মান ইজ্জতের ব্যবস্থা করেছি, অথচ এত সম্মান পাওয়ার পরেও তুমি সেই রবকে চিনলা না, যে মহান রব্বুল আলামিন চাইলেই মায়ের পেটে তোমাকে আবর্ষণ করে তোমাকে একটা কানবিহীন, চোখবিহীন অথবা ল্যাংড়া খোঁড়া করে তোমাকে দুনিয়ার মুখ দেখাতে পারতো কিনা বলেন? পারতো কিনা বলেন? আপনি আমি যেভাবে দেখাশোনা করতেছি, চলাফেরা করতেছি, দুইটা কান যেখানে সিটিং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সিটিং করেছেন, নাকটা যেখানে সিটিং করা দরকার সেখানে করেছেন। যদি নাকটা মাথার এই পাশে করতেন তাহলে কি হতো চিন্তা করছে? খাবার সময় কি করতেন? আগে দেখতেন যে খাবারটা ঠিক আছে কিনা, পিছন দিয়ে আগে দেখতেন হেড অফ দি ডিপার্টমেন্ট ঠিক আছে কিনা, তারপরে মুখে দিতেন, ঠিক কিনা বলেন? অথচ এত নিয়ামত পেয়ে যে মহান রব্বুল আলামিন, যে খালিক, যে রব্বি কারিম আমাদেরকে এত বড় নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন, সেই মহান রব্বুল আলামিন ইবাদত থেকে কে আমাকে গাফিল করলো? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন। অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে মানব জাতি আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর অভাব দিয়েছি, তোমাকে সুগঠিত করেছি, সৌন্দর্য মণ্ডিত করেছি তোমাকে, আর সেই সব ভুলে গিয়ে তুমি আজকে কিসের মোহ, তোমাকে কোন নেতা নেত্রী কি বললো, তোমাকে সব বাদ দিয়ে, বাবার ইবাদত বাদ দিয়ে, মা বাবার খেদমত বাদ দিয়ে তুমি নেতা নেত্রীর পিছনে চলছো, নেতা নেত্রী যা বলছো তাই মানছো। অথচ আল্লাহ রাব্বুল ডেকে বলছে, শুধু তাই নয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ৩ এর ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানব জাতি, মানব সকল শুনে রাখো, আমি মানব জাতিকে সর্বোত্তম সৃষ্টি, সর্বোত্তম চেহারা দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনি কি চাইতেন যে দুটা ঠোঁট লাগবে আমাদের চোখ দুটা বড় হলে ভালো হবে? চোখ দুটো যদি কপালে দিত তাহলে কেমন লাগতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতে পাইছি কিনা বলেন? এত সুন্দর নাজ নিয়ামতে ভরপুর এত সৌন্দর্য চেহারা আমরা পেয়েছি না চাইতে, কিন্তু আমাদের তার শুকরিয়া আদায় আছে, শুকরিয়া আদায় করি। একবার জোরে বলবেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। না চাহিতে তুমি দিয়েছো ঢেলে, না চাহিতে তুমি দিয়েছো ঢেলে, দিয়েছো কত অনুদান, ওগো রহিম রহমান, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি ওগো চিরমহিয়ান। না চাহিতে তুমি দিয়েছো ঢেলে, দিয়েছো কত অনুদান, ওগো রহিম রহমান। ঠিক কিনা? ঠিক কিনা?